হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমার রেসিপি হলো কাঁচা আম দিয়ে আমসত্ত্ব। আজকে আমি আপনাদের সাথে কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি আমসত্ত্ব বানিয়ে দেখিয়েছি। আশা করছি আপনাদের সবার এই আমসত্ত্বর রেসিপিটা খুব ভালো লাগবে। তো চলুন দেখে নিই আমাদের কি লাগছে। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 4টে কাঁচা আম, আর আমগুলোকে আমি প্রথমে একটু ছুলে নেব। তো দেখুন এখানে আমগুলোকে ছুলে নিয়েছি। এরপর আমি আমগুলোকে এইভাবে কেটে নেব। আর দেখুন এখানে আমি যেই আমগুলো নিয়েছি না, সেই আমের ভেতরের আটি কিন্তু একদম শক্ত হয়নি। তো এই রকম আম নিয়ে নেবেন। এরপর আমি আমগুলোকে ছোট ছোট টুকরো করে নেব। ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে নিতে হবে। দেখুন আমাদের সবকটা আম কাটা হয়ে গেছে। এরপর আমি আমগুলোকে একবার একটু ধুয়ে নিয়ে এরপর আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি আমগুলোকে দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব জল। তো এখানে আমি আমগুলো যাতে জলের মধ্যে ডুবে থাকে তত পর্যন্তই জলটা দিয়ে দেব। জলটা দিয়ে এরপর আমি ঢাকা দিয়ে আমটাকে সিদ্ধ করে নেব। 6 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিয়ে এরপর আমি আমটাকে আবার একটু ভালো করে নাড়িয়ে নেব। তাহলে কি হবে, আমটা ভালো মতন গলে যাবে। আর ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি আমটাকে একটু ছেঁকে নেব। তার জন্য এখানে আমি একটা পাত্রের উপরে ছেঁকনি নিয়ে আমটাকে এইভাবে ঢেলে দিয়েছি। এরপর আমি চামচের সাহায্যে এইভাবে আস্তে আস্তে একটু নাড়া দিতে থাকবো। তাহলে আমটা এইভাবে নিচে চলে আসবে। আর একটু সময় ধরেই এটা আমাদের করে নিতে হবে। এই যে দেখুন এইভাবে আমাদের আমটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। আমটা ছেঁকা হয়ে গেলে এরপরে আমি গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি আমটাকে ঢেলে নিয়ে এরপর আমি আমটাকে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। আমটাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমটা যখন একটু ফোটা শুরু করবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটু লবণ। আর লবণটা দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতন একটু চিনি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচের মতন একটু চিলি ফ্লেক্স। কারণ চিলি ফ্লেক্সটা দিলে আমসত্ত্বটা একটু ঝাল ঝাল মতন খেতে হবে, ভালো লাগবে। তো চিলি ফ্লেক্সটা দিয়ে এরপর আমি আমটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমটাকে আমি জাল করে নেব। আমটা যখন কিছুক্ষণ ফুটবে, কিছুক্ষণ ফোটার পর তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব একটু ফুড কালার। তো এখানে আপনারা ফুড কালার দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো ফুড কালারটা দিয়ে আমি আমটাকে আরও কিছু সময়ের জন্য একটু জাল করে নেব। যখন আমের কালারটা চেঞ্জ হয়ে আসবে, এরকম অবস্থায় চলে আসবে, দেখুন এটা একটু ঘন ঘন ভাব চলে এসছে। এরকম অবস্থায় আমি গ্যাসটাকে বন্ধ করে নিয়ে আমি এই পিউরিটাকে আমি ঠান্ডা করে নেব। এরপর আমি এখানে একটা স্টিলের থালা নিয়ে আমি তার মধ্যে একটু তেল নিয়ে তেলটাকে আমি থালার মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি আমের পিউরিটাকে এইভাবে আমি দিয়ে দেব। এইভাবে আমের পিউরিটা দিয়ে এরপর আমি হাতার সাহায্যে এইভাবে 4 সাইডে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে সমান সমান মতন চলে আসে। আর এখানে কিন্তু আমি আমসত্ত্বটা একটু পাতলা করে বানাবো, তো আপনারা চাইলে মোটা করেও বানাতে পারেন। তো এই যে দেখুন ঠিক এইভাবে থালার মধ্যে একটু দিয়ে দিতে হবে। আর এইভাবেই আমি আরেকটা থালায় করে নিয়েছি। এরপর আমি এইটাকে নিয়ে রোদ্রের মধ্যে দিয়ে দিয়েছি। 1 থেকে 2 দিন রোদ্রে দিলেই আমসত্ত্বটা কিন্তু একদম শুকিয়ে যাবে। তো এই যে দেখুন আমসত্ত্বটা আমাদের একদম হয়ে গেছে। এরপর আমি আমসত্ত্বটাকে এইভাবে একটু তুলে নেব। যেহেতু থালার মধ্যে তেল দেওয়া ছিল তো আমসত্ত্বটা তুলতে কিন্তু একদমই অসুবিধা হবে না। আর দেখুন আমসত্ত্বটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর আমসত্ত্বটা খেতেও কিন্তু খুবই স্বাদ হয়েছে। তো আশা করছি আপনাদের আজকের আমার এই রেসিপিটা খুব ভালো লেগেছে। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।